আমরা অনেকেই অনেক সময় বলে থাকি যে তোর রোজাটা ভেঙে গেল, রোজা হালকা হয়ে গেল। মনে রাখবেন, রোজা হালকা হয় না, হয় ভাঙবে না হলে রোজা থাকবে। সিয়াম হয় ভাঙে, না হলে কি হয় থাকে, দুটোর একটা, হালকা হয় না। হালকা এগুলো আমাদের মুখের কথা। এই যে আমরা সাদাকাতুল ফিতর দেই, সেখানে বিশ্বনবী কি বলেছেন? হিয়া তুমাতুল লিল মাসাকিন। এরপরে একটা হলো মিসকিনদের খাদ্যের জন্য, আরেকটা হলো অজানা বশত যদি কোনো অন্যায় কথা মুখ দিয়ে বলে ফেলি রোজা অবস্থায়, তার কাফারা স্বরূপ হলো এই সাদাকাতুল ফিতর। কিন্তু এখানে হালকার কথা আল্লাহ নবী বলছেন যে কোনো অবস্থায় সিয়ামটা হালকা হলো এই জন্য সাদাকাতুল ফিতর না। কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে গেলে সেই ক্ষেত্রে এই ত্রুটি বিচ্যুতি থেকে পবিত্র হওয়া, এবং মিসকিনরা এই ফিতরা থেকে তারা বিশাল একটা অংশ পাবে, তাদের পরবর্তীতে কিছু সময় তারা অতিবাহিত করতে পারবে সুন্দর সুখ স্বাচ্ছন্দ্যে। সেই ক্ষেত্রে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এর একটা ব্যবস্থা করে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। কিন্তু যদি কেউ ভুল করে কিছু খেয়ে ফেললো, এটা আমি গত রমাদানে বলেছিলাম, ভুল করে কিছু খেয়ে ফেললে রোজা হবে নাকি হবে না? হবে, আলহামদুলিল্লাহ। সবাই এই ফতোয়া জানেন। কেন জানেন? এই কথা আমরা বলি না, এই কথার ফতোয়া আমরা দেই না, এই কথার ফতোয়া মুফতি স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশ্বনবী বলেন, শোনো, মান নাসিয়া ওয়া হুয়া সাইম, যে সিয়াম রেখেছে এই কথা ভুলে গেল, ভুলে গিয়েছে সিয়াম রেখেছে, ফাআকালা ওয়া শারাবা, লোকটা খেয়ে ফেললো এবং পানও করে ফেললো, কিছু খাবার পেটেও চলে গেল, আবার কিছু পানিও তিনি পান করে ফেললো। বিশ্বনবী বললেন, ফালিউতিম্মা সাওমা, সে যেন তার সিয়াম না ভাঙে, সে যেন তার সিয়ামটা পূর্ণ করে ফেলে। ফাইন্নাহা আতআমাহুল্লাহু ওয়া সাকাহু, বস্তুত আল্লাহ তাকে খাওয়াইয়াছেন, আল্লাহ তাকে পান করিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাহলে রোজাটা, সিয়ামটা, এটা কি কঠিন কোনো বিষয় নাকি সিম্পল একটা আমল? সিম্পল একটা আমল, সহজ একটা আমল। এটাকেই অনেকে পাহাড় সমান ভারী মনে করে অনেকে রোজা রাখে না। দেখেন, আপনি ভুলবশত খেয়েছেন, কিন্তু এই সিয়ামটা কবুল করবেন কে? আল্লাহ। তাহলে ভুলবশত কিছু খাইলে, পান করলে সিয়ামের কোনো ক্ষতি হয় না। এরপরে আরেকটি হলো, কারো যদি ঘুমের মধ্যে স্বপ্নদোষ হয়ে যায়, সিয়াম ভাঙবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন, বলেন আলহামদুলিল্লাহ। ঘুম থেকে সজাগ হয়েছেন, কোনো কিছু দেখেছেন কাপড়ে, এটাকে ধুয়ে ফেলবেন, ধুয়ে ফেলার সাথে সাথেই আপনি পাক হয়ে গেলেন। স্বপ্নদোষ হলো কিন্তু যদি স্পষ্ট আপনি কোনো কিছু আপনার কাপড়ে, শরীরে লক্ষ্য করেন, তাহলে আপনার উপরে গোসল ফরজ। আর যদি স্বপ্নদোষ হলো কিন্তু ঘুম থেকে উঠে দেখলেন কিছুই নাই, সেই ক্ষেত্রে যে অংশটুকু কিছু দেখলে ওটুকু ধুয়ে ফেললেই আপনাকে গোসল করতে হবে না, আপনি পরিষ্কার হয়ে যাবেন, বলেন আলহামদুলিল্লাহ। কত সুন্দর ইসলাম বিশ্বনবী আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। এরপরে যদি কেউ ব্লাড টেস্ট করেন, রক্ত পরীক্ষা করেন, সিয়ামের কোনো ক্ষতি হবে না। এটা তো চিকিৎসার জন্য হয়, এমনিতেই অযথা সিয়াম রেখেছেন, অযথা রক্ত টেস্ট করার কোনো প্রয়োজন নাই। দরকার হচ্ছে একজনকে রক্ত দিবেন, কিন্তু এই ক্ষেত্রে আপনার রক্তটাকে কি করতে হবে? পরীক্ষা করতে হবে। চিকিৎসার জন্য ছাড়া অযথা অন্য কারণে রক্ত, ব্লাড টেস্ট করা দরকার নেই সিয়াম অবস্থায়। যদি কেউ চিকিৎসার জন্য করে, তাহলে তার সিয়ামের কোনো ক্ষতি হবে না। আরেকটি কারণ হলো, যেই কারণে সিয়ামের কোনো ক্ষতি হবে না, অনিচ্ছাকৃত কারণে কারো যদি বমি হয়, আপনি হয়তোবা চান নাই যে আপনার বমি হোক, কিন্তু হয়তোবা ভোর রাতে সাহারির সময় এমন কিছু খেয়েছেন, বমি হয়ে গিয়েছে সাপোজ, সেই ক্ষেত্রে আপনার সিয়ামের কোনো ক্ষতি হবে না। আরেকটি কারণ হলো, আপনি হঠাৎ করে দেখলেন যে নাকে একটু ব্যথা পেয়েছেন, হঠাৎ করে রক্ত বের হলো, নাকে মুখে অনেকের রক্ত অনেক সময় আসে না, আসে, এর কারণেও সিয়ামের কোনো ক্ষতি হবে না। এরপরে দাঁত খেলাল করতেছেন, খাবারের পরে একটু দাঁত খেলাল করতে গিয়ে হালকা কিছু রক্ত বের হলো, হতেই পারে, সেক্ষেত্রেও সিয়ামের কোনো ক্ষতি হবে না। তবে উচিত হলো দাঁত খেলালটা না করা। প্রয়োজন পড়লে মুখে কুলি দিয়ে ভালোভাবে, এমনভাবে কিছু কুলি করবেন যাতে খাবারগুলো এই কুলির চোটেই, পানির চাপে বের হয়ে যায়, এইভাবে চেষ্টা করবেন। আরেকটি কারণ হলো, যদি কেউ ইঞ্জেকশন নেন, এই ইঞ্জেকশন যদি চিকিৎসার জন্য হয় তাহলে বৈধ, যদি খাদ্য জাতীয় হয় তাহলে নিষেধ আছে।
শুধুমাত্র চিকিৎসার জন্য কোনো একটা আপনার জ্বর হয়েছে, আপনি হয়তো বা শরীরে ব্যথা অনুভব করছেন, একটা ইঞ্জেকশন দিলেন সেরে যাবে, কিন্তু খাদ্য জাতীয় না হলে কোনো সমস্যা হবে না। আরেকটি কারণ হলো, যদি কেউ টুথপেস্ট ব্যবহার করে সিয়াম ভঙ্গ হবে না, তবে সিয়াম অবস্থায়, রোজা অবস্থায় কেউ টুথপেস্ট ব্যবহার না করাই উত্তম, কারণ যে গ্যাসটা আছে এটা ভেতরে যাওয়ার সম্ভাবনা থাকে, তবে সিয়াম ভঙ্গ হবে না। আরেকটি কারণ হলো, যদি কেউ পারফিউম ইউজ করে, আতর বা কোনো সেন্ট ইউজ করে, কোনো সমস্যা হবে না। সাথে সাথে খাবারের পর মা বোনেরা যদি লবণ চেক করে, হালকা, খাওয়ার উদ্দেশ্য নয়, শুধু লবণটা তরকারিতে কেমন হলো, একজন রোজাদার রোজা ইফতার করার পরে তিনি খাবারটা খাবেন, এটা মা বোনদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। একটা এমডি, একটা চেয়ারম্যান যেমন একটা কোম্পানির থাকে, তার গুরু দায়িত্ব, একটা মা একটা পরিবারের রান্না করেন যিনি, ওনার ঠিক তেমনই একটা দায়িত্ব থাকে। পুরো ফ্যামিলির লোক তার রান্না করা খাবার খাবে, যদি স্বাদ না হয় তাহলে এই খাবারে কেউ তৃপ্তি পাবে? পাবে না। এই জন্য দেখেন ইসলামটা কত ভারসাম্যর একটা, ব্যালেন্সের একটা ধর্ম, যেখানে একজন মাকে, একজন রাঁধুনিকে এই তরকারি হালকা চেক করে এটা পেটের মধ্যে ঢুকানোর কথাও আল্লাহ রাসূল বলেছেন, বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র এক ফোঁটা একটু চেক করবেন না, লবণ ঠিক মতো হলো কিনা, স্বাদ ঠিক মতো আসলো কিনা। পেটে ক্ষুধা নিবারণ করার জন্য নয়, আমি রোজা রেখেছি ক্ষুধা লেগেছে খাবো এই জন্য নয়, শুধুমাত্র তরকারিটা পরীক্ষার জন্য, বলেন না সুবহানাল্লাহ। এরপরে নাকে যদি কেউ ড্রপ ব্যবহার করে, নাকে চোখে, চিকিৎসার জন্য, সিয়ামের কোনো ক্ষতি হবে না। পাশাপাশি নদীতে ডুব দিয়ে বা পুকুরে ডুব দিয়ে গোসল করলেও কোনো ক্ষতি হবে না। কিন্তু উদ্দেশ্য যদি থাকে অনেক গরম, নদীতে 1 ঘন্টা ডুবে থাকবো, রোজাটা যাতে একটু হালকা লাগে, রোজার যাতে ক্ষতি না হয়, এই উদ্দেশ্যে ঘন্টার পর ঘন্টা পুকুরে ডুবে থাকা যাবে না। গোসল করবো তাই পুকুরে নামছি, শেষ, গোসল শেষ, পুকুর থেকে উঠে যাব। এরপরে যদি কেউ এভাবে গোসল করে পুকুরে অথবা নদীতে, কোনো সিয়ামের ক্ষতি হবে না। সাথে সাথে যদি কেউ সাঁতার কাটে অথবা চোখে সুরমা লাগায়, পাশাপাশি যদি কেউ যে কোনো চিকিৎসা করলে তার কোনো সিয়ামের ক্ষতি হবে না। শরীরে তেল, মলম, পাউডার যা কিছু আছে সব ব্যবহার করা যাবে, ক্রিম লাগানো যাবে, স্বেচ্ছায় রক্ত দিলেও কোনো ক্ষতি হবে না, যদি নিজের শরীরের কোনো ক্ষতি না হয়। চিকিৎসার জন্য যদি কেউ দাঁত তোলে তাহলে সিয়ামের কোনো ক্ষতি হবে না। এবং সাথে সাথেই মাথা নেড়ে করা, চুল কাটা, নখ কাটা, এরপরে মোষ কাটা এবং দিনে হালকা ঘুমানো, এরপরে আমরা দিনে কিছু হালকা সফর করে, আপনি এখান থেকে মাধবদে যাচ্ছেন, কথার কথা, এখান থেকে ঢাকাতে যাচ্ছেন, আপনার সিয়াম ভঙ্গ করার দরকার নেই। একদম সিয়াম ভঙ্গ করবেন কখন? এখান থেকে যদি আপনার যান তেঁতুলিয়া, এখান থেকে যদি যান চট্টগ্রাম, যদি যান একেবারে এই ফেনী, কুমিল্লা, এত দূরের সফর হলে সেক্ষেত্রে সিয়াম ভঙ্গ করার কথা কোরআনে আল্লাহ স্পষ্ট বলেছেন যে আও আলা সাফার। তো সম্মানিত উপস্থিতি, এখন আমি যে কারণগুলো বললাম এগুলোতে কি হয় না, সিয়ামের কোনো ক্ষতি হয় না।